ভাই ভাই 5-6 বছর আগে পর্যন্ত কে ভেবেছিল যে সাউথ ইন্ডাস্ট্রির একটা হিরো একটা সিনেমা করার জন্য এত টাকা পারিশ্রমিক চার্জ করবে? কে ভেবেছিল? তুমি কি ভেবেছিলে? না, আমি তো ভাবিনি যে এত টাকা। ভাই, বলিউডেতেও এত টাকা কেউ চার্জ করতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে। বুঝতে পারছো? দুবার ভাবে, কেঁপে যায় রীতিমতো। এত টাকা চার্জ করবো, আদৌ কি আমার সিনেমাটা রিকভার করতে পারবে বাজেট? বা আমি যে এত টাকা চার্জ করব, সেই কাজটা কি আমি আদৌ ডেলিভার করতে পারবো? সেই কি বলে, সেই ভ্যালুটা কি আমি দিতে পারবো এত টাকা যে চার্জ করব? বাট না, আমাদের আল্লু অর্জুন, রাকা সিনেমার হিরো, নায়ক, লিড, সে কিন্তু সেই সাহসটা দেখিয়েছে। সে দেখিয়ে দিয়েছে যে ভাই, টাকা তো আমি নেবো, টাকাও নেবো, আমি ভ্যালু প্রোভাইডও করব। এমনি এমনি না ভাই, আল্লু অর্জুন শুধু শুধু টাকা নিয়ে আহ, ছড়িয়ে দেয় না, ঠিক আছে? সে টাকা নেয়, ভ্যালু প্রোভাইড করে, দেন গিয়ে টাকাগুলো ব্যাংকে জমা করে। বুঝতে পারছো? এমনি এমনি না ভাই, আল্লু অর্জুন ভাই খুবই দায়িত্ববান একটা অভিনেতা। তো আনন্দবাজার.com-এর পক্ষ থেকে একটা আর্টিকেল বা একটা প্রতিবেদন এসেছে, চলো পড়ে নেওয়া যাক। লিখেছে, রাকা ছবির প্রথম ঝলক সাড়া ফেলেছে। ভাই, সাড়া তো ফেলেছে। আর সে কি সাড়া ভাই, আলাদাই হাইপ। আল্লু অর্জুনের 44 বছরের জন্মদিনে প্রকাশ হয়েছে এই ঝলক। ভাই, আল্লু অর্জুনের বয়স 44 হয়ে গেল। ভাই, অনেকটাই বয়স হয়ে গেছে, তাই না? বাট 44 বছর বয়সেও আল্লু অর্জুনের যা এনার্জি, পুষ্পা 2-তে যা এনার্জি দেখলাম ভাই, ওটা কি! যেন মনে হচ্ছিল ভাই 22-24 বছরের একটা হিরো। আলাদাই। ছবিতে অভিনয় করছেন দীপিকা পাদুকোন, রশ্মিকা মান্দানাও। ইয়েস, উই নো দ্যাট। প্রথম ঝলকের পরে এবার জানা গেল ছবিতে কে কত পারিশ্রমিক পাচ্ছেন। ওকে, চলো জেনে নেওয়া যাক কে কত পারিশ্রমিক পাচ্ছে বা কার কি মার্কেট ভ্যালু আছে এই মুহূর্তে। চলো দেখে নেওয়া যাক। জানা যাচ্ছে রাকা তৈরি হচ্ছে 700 কোটি টাকার বাজেটে। ভাই, সিনেমার বাজেটই হচ্ছে 700 কোটি, 700 crores। ছবিতে 3টি চরিত্রে অভিনয় করছেন অর্জুন। বুঝতে পারছো? একটা চরিত্র না ভাই, তিনটে চরিত্রে অভিনয় করছে আল্লু অর্জুন। একদিকে তাকে দেখা যাবে পুলিশের চরিত্রে, সেই পুলিশের ভাই অর্ধেক মানুষ অর্ধেক দৈত্য। ভাই, এটা কি, এটা এটা কোন লেভেলের সিনেমা আসতে চলেছে ভাই! পুলিশের ভাই নাকি অর্ধেক মানুষ অর্ধেক দৈত্য। আলাদাই। কি চিন্তা ভাবনা ভাই, কি লেভেলের স্টোরি, কে লিখেছো! আলাদাই। সেই চরিত্রে অর্জুনই অভিনয় করছেন। এই দুই ভাইয়ের বাবার চরিত্রেও রয়েছেন অর্জুন। ভাই, ছোট ছেলে, বড় ছেলে, আবার বাবা, তিনটে চরিত্র প্লে করছে একার কাঁধে। তিনজনের দায়িত্ব একটাই অভিনেতা নিয়ে নিয়েছে। তো ভাই, চার্জ করবে না কেন, তাই না? কোটি কোটি টাকা চার্জ কেন করবে না? অবশ্যই করবে। তো তাই পারিশ্রমিকও নিচ্ছেন আকাশ ছোঁয়া। বুঝতে পারছো? তাই আকাশ ছোঁয়া না, আকাশ ফেড়ে বেরিয়ে যাচ্ছে, গ্যালাক্সি, আউট অফ দি গ্যালাক্সি, ঠিক আছে? শোনা যাচ্ছে 175 কোটি টাকা পাচ্ছেন দক্ষিণী তারকা। আল্লু অর্জুন নাকি 175 কোটি টাকা পাচ্ছে সিনেমাটা করার জন্য, এই সিনেমায় 3টে চরিত্র প্লে করার জন্য, আফটার পুষ্পা আর পুষ্পা 2 এর মতো সাকসেসফুল সিনেমা দেওয়ার পরে। আলাদাই। দীপিকা, দীপিকার পারিশ্রমিক হচ্ছে তার, ও, দীপিকা যে পারিশ্রমিকটা পাচ্ছে তার থেকে 7 গুণ বেশি আল্লু অর্জুন পাচ্ছে।
দীপিকার দীপিকার পারিশ্রমিক হচ্ছে 25 কোটি টাকা। দীপিকা পাদুকোন এখানে 25 কোটি টাকা পাচ্ছে। রশ্মিকা পাচ্ছে 5 কোটি টাকা। ওকে, বুঝলাম। তবে ভাই দীপিকার সাথে রশ্মিকার ইউনো পারিশ্রমিকের তফাৎটা অনেক, তাই না? কোথায় 25, কোথায় 5। আর আল্লু অর্জুনের ব্যাপারটাই আলাদা, 175 কোটি টাকা। ওকে, রাকা ছবির প্রথম ঝলকে অর্জুনের মুখের একটা অংশ দেখা যাচ্ছে, তার চোখে ঘন কাজল, লোমশ হাতে পশুদের মতো বড় বড় নখ। অর্জুনের এই বেশ দেখে শিউরে উঠেছেন তার অনুরাগীরা। সত্যি ভাই, এই যে লুকটা যেটা প্রকাশে এসেছে, সত্যি খুব ডিফারেন্ট লাগছে কিন্তু। যেমন হচ্ছে কিছু এক্সপেরিমেন্টাল জিনিসপত্র তো আসছে, কিছু নতুন নতুন ব্যাপার স্যাপার তো আমরা দেখতে পাবো, এটুকুই আশা করছি। তবে দেখা যাক ফাইনাল আউটকাম বা ফাইনাল রেজাল্ট কি আসে। ঠিক আছে, আর বেশি পড়বো নাই। এটা আমার উদ্দেশ্য ছিল কে কত টাকা পারিশ্রমিক নিচ্ছে সেটার উপরেই। হিউজ হিউজ। অ্যান্ড আল্লু অর্জুন, আমার বিশ্বাস আছে ও ছেড়াবে না, ও ধ্যাড়াবে না, ছড়াবে না, কিছু করবে না। ও 100% মেহনত করবে, 100% দেবে সিনেমাটাকে, 100% কালেকশন করিয়ে দেখাবে। ওকে, কারো ওপর বিশ্বাস থাকুক না থাকুক, আল্লু অর্জুনের ওপর আমার বিশ্বাস আছে। সে যে লেভেলের অভিনেতা, সে যে লেভেলের পারফর্মার, সে সে ভাই উড়িয়ে রেখে দেবে, সে উড়িয়ে রেখে দেবে। আমার এটুকু তো ভাই বিশ্বাস আছে আল্লু অর্জুনের উপরে, সে করে দেখিয়ে দেবে। বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।